সে সুখ কিভাবে বুঝবে? সো ওর সুখটা বালেক হওয়ার পর থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত, ধরেন 60 থেকে 70 বছর, তারপর কি হয়ে যাবে? সে দুনিয়ার সুখ যতই গুনাহ করেছে, যতই নাফরমানি যা কিছু করেছে, দুনিয়াতে তার সুখ শেষ হয়ে যাবে। যখন ইন্তিকাল করবে তখন থেকে তার আযাব শুরু হয়ে যাবে। আর মুমিন দুনিয়াতে কষ্ট করবে, আল্লাহকে কোনো কোশ্চিন কালেও ভুলবে না, যেদিকেই তাকাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, যেখানে যাবে আল্লাহর কথা বলবে, যেখানে কিছু করবে আল্লাহর হুকুম মোতাবেক কাজ করবে। কষ্ট দুনিয়াতে করবে, আল্লাহ পাক বলবে আমি মুমিনের জন্য আখিরাতে বড় সহজ হয়ে যাব। আর হচ্ছে যারা হচ্ছে আপনার গুনাহগার আছে, বেঈমান আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাদের রিজিক, তোমাদের হায়াত, তোমাদের টাকা, তোমাদের সম্পদ সব কিছু তোমরা দুনিয়াতেই ভোগ করে এসেছো। যত প্রকারের সুখ ছিল সব সুখ তুমি দুনিয়াতে কি করে এসেছো? শোধ করে এসেছো, ভোগ করে এসেছো। তাই এখন আর আমার কাছে, আমি আল্লাহর কাছে সুখের আশা করিও না। দুনিয়াতে আল্লাহকে ডাকো নাই, দুনিয়াতে তুমি আমি আল্লাহকে ডাকো নাই, সো আখিরাতে আমি আল্লাহ তোমাকে দেখবো না। আর যারা দুনিয়াতে আমি আল্লাহকে ডেকেছে, আমি আল্লাহ যে রব ওদের সত্য হিসেবে মেনে নিয়েছে, যেদিকে চাইছে, যেদিকে তাকাইছে, তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কোরআন আয়াত প্রথম আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আমি আল্লাহকে ভুলে নাই। সর্বক্ষণ সব জায়গার মধ্যে আমি আল্লাহকে দেখেছে, আমি আল্লাহর মহাব্বতকে ধরেছে, রাসূলের সুন্নাহকে মেনেছে। আমি আমার বান্দা, ওই বান্দার জন্য আমি সহজ করে দেবো, কিয়ামত হাসরটা সহজ করে দেব। আর যেই ব্যক্তি দুনিয়াতে সে আমি আল্লাহ নিয়ে আমাদের শুকরিয়া আদায় করে নাই, আমি আল্লাহকে ভালোবাসে নাই, আমি আল্লাহ তার যে রব, তার যে আমি আল্লাহ দুনিয়াতে রব ছিলাম, কোরআনের রব ছিলাম, কোরআনের শেষের রব ছিলাম, হাসরের রব ছিলাম, মিজানের রব ছিলাম, কবরের রব ছিলাম, তার পুরোটা জিন্দেগিতে আমি রব ছিলাম, সে কখনো মানে নাই। সে শুধু দুনিয়া নিয়ে পড়েছে, দুনিয়া নিয়ে ব্যস্ত থেকেছে। আর ওই বান্দাকে যত রকম সুখ আছে আমি আল্লাহ দুনিয়াতেই দিয়েছি। কারণ আমি আল্লাহ চাইলে পারতাম, ও আমার ক্ষতি করতেছে, আমার থেকে গাফিল হয়ে যাইতেছে, আমি ওকে শেষ করে দেবো, ছেদ করে দেবো, ওর মতো বান্দার আমার কোনো দরকার নেই। আল্লাহ চাইলে কিন্তু কি করতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। কারণ তারা দেখবেন শুধু তারা বেঈমানি করতে করতে, নাফরমানি করতে করতে, জিনা করতে করতে, সুদ খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে যে কষ্ট কি তারা বোঝেই না, কষ্ট কি তারা বোঝে না। আর তাদের সঙ্গে আপনি কথাও বলে উঠতে পারবেন না।